যারা সেকুলার তারা বেরিয়ে যান দেশ থেকে। ওর এত বড় দায়িত্ব নিতে কে বলেছে? ওর ভেতরে কোনো সভ্যতা খুঁজে পায় না মানুষ, ফালতু সাংবাদিক একদম। আমি প্রথমেই 56 ইঞ্চি নামধারী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দোসর অমিত শাহর পদত্যাগ দাবি করছি। কারণ তাদের শাসনকালে কখনো বা পহেলগাঁও ঘটছে, কখনো বা পুলওয়ামা ঘটছে। তিনি নিজেকে চৌকিদার দাবি করেন, অথচ চৌকিদার দাবি করার পরেও দেখা যাচ্ছে তিনি কি এমন পাহারা দিচ্ছেন যে সেখানে পর্যটকদের কোনো নিরাপত্তা থাকছে না, ভারতবাসীর কোনো নিরাপত্তা থাকছে না। টোটাল কাশ্মীরে আমি একবার নয় অনেকবার গেছি, সেখানে 20 মিটার পর পর সেনাবাহিনী থাকে, কিন্তু পহেলগাঁওতে একটা কোনো সেনাবাহিনী ছিল না। আপনারা যদি বিগত দিনের ঘটনা দেখেন তাহলে পুলওয়ামায় যে ঘটনা ঘটেছিল তার আজও পর্যন্ত তদন্ত করে মোদী সরকার শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি যে সেই ঘটনা কারা ঘটিয়েছিল বা তাদের শাস্তি কী হয়েছে। ঠিক তেমনি কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে এই ঘটনার বিবৃতি দেওয়ার কোনো ভাষা নেই। শুধু একটা কথা বলবো, তিনি চৌকিদার দাবি করেন, তিনি যদি চৌকি দিতে ব্যর্থ হন তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি পদত্যাগ করুন। আপনার সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে, সুতরাং বিজেপি সরকারকে তো হটানো যাবে না, সরকার থাকুক, কিন্তু আপনার মতন চৌকিদার আর আপনার দোসর অমিত শাহর মতন স্বরাষ্ট্রমন্ত্রীর আমার মনে হয় না যে ভারতবাসীর খুব বেশি প্রয়োজন আছে। কারণ আপনারা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, আপনাদের আমলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সুতরাং আপনারা কাশ্মীরকে কবজা করার জন্য 370 ধারা তুলে দিলেন, নিজেদের আন্ডারে নিলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। তারপরেও মানুষের জীবন যাচ্ছে, জঙ্গি ঢুকছে। বাংলার মানুষ অত বোকা নয়, বাংলায় দাঙ্গা লাগানো সহজ নয়। আমি আবারও বলছি, বাংলায় দাঙ্গা লাগানো অত সহজ নয় যে ময়ূক রঞ্জন মনে করবে একটা চ্যানেলের মাধ্যমে দাঙ্গা লাগিয়ে দেবে। এই সম্প্রতি দেখছি ময়ূক রঞ্জনের সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরে তিনি বিরোধী দলনেতা শুধু কি হিন্দুদের বিরোধী দলনেতা নাকি? তিনি তো বাংলার মানুষের বিরোধী দলনেতা। এই বাংলায় হিন্দু মুসলমান সকলে বাস করে, সকলের বিরোধী দলনেতা। আমি দেখছি ওরও মাথা সিট গেছে, ওর ব্রেন হ্যাং হয়ে গেছে। এই ময়ূক রঞ্জন আর শুভেন্দু অধিকারী এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। আজকে দেখলাম পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে, ভালো কথা। আমি ফেসবুকে দেখছিলাম, ফেসবুকে একাধিক পেজে দেখছি সেখানে ও হিন্দুস্তানকে মুর্দাবাদ বলছে। আসলে ব্রেনের ঠিক নেই। তৃণমূল করতে করতে তৃণমূলের সমস্ত সুবিধা নিয়ে ও বিজেপিতে যোগদান করে বিরোধী দলনেতা হয়েছে। ও যে কখন কি বলতে হয়, কোন সময় কোন কথা বলতে হয় সেটাইও ভুলে গেছে। ওর কথার কোনো মাপযোগ কিচ্ছু নেই। এই ময়ূক রঞ্জন আর শুভেন্দু অধিকারী এরা এই মুহূর্তে বাংলার শত্রু হয়ে গেছে, একদম সাফ সাফ কথা। বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দিন, সাফ সাফ কথা, বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন। 26 সালে ভোট হবে, মানুষ যেখানে ভোট দেবে, যদি আপনাদের ভোট দেয় আপনারা ক্ষমতায় আসবেন, কিন্তু তার আগে দয়া করে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। হিন্দু মুসলমানকে একটু শান্তিতে থাকতে দিন, এটা আমি ময়ূক রঞ্জন আর শুভেন্দুর কাছে অনুরোধ করছি। আপনারা দাঙ্গা লাগাতে দেবেন না। আর বাংলার মানুষকে বলবো যে ওদের মতন মানুষের পাল্লায় পড়ে